সিলেটকে বাদবাকি দেশের কাছে নিয়ে যান, কিন্তু সিলেটের এক অংশকে আপনারা এখন আড়াল করে রেখেছেন। এই জন্য যদি একটু সহযোগিতা করেন, মানে ওনারা যদি মুখ দেখতে পারেন তাহলে আর অস্থিরতা থাকবে না, আমরা ভালোভাবে দুই চারটা কথা বলতে পারবো। আজকে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম ও কার্যালয়ের শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আমার অত্যন্ত প্রিয় কয়েকজন মানুষ। আজকে আমাদের মধ্যে উপস্থিত আমাদের মাননীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জনাব জাকারিয়া তাহের সুমন। উনি দেখতে যেরকম হ্যান্ডসাম, ওনার কাজকর্ম সেরকম ভালো। ইনশাআল্লাহ ওনার নেতৃত্বে সিলেটে আগামী দিন আমরা অনেক কিছু দেখব। আমাদের মধ্যে উপস্থিত একই মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আহমেদ মঞ্জুর, এবং আমাদের মধ্যে উপস্থিত মাননীয় সংসদ সদস্য সিলেট 2 আসনের তাহসিনা রুশদি লুনা, সিলেট 3 আসনের জনাব এম এ মালিক এবং সিলেট 6 আসনের জনাব ইমরান আহমেদ চৌধুরী। আমাদের মধ্যে উপস্থিত জেলা পরিষদের প্রশাসক মহোদয় জনাব আবুল কায়েম চৌধুরী শামীম, আমাদের এই সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যান জনাব রেজাল হাসান কয়েসলুদ্দি, উপস্থিত সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার এবং সিলেটের জেলা প্রশাসক এবং আমাদের রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান জনাব বদরুজ্জামান সেলিম সহ আমার সামনে উপস্থিত গণমাধ্যমের ভাইয়েরা, বিশিষ্ট নাগরিক বৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের মধ্যে সিলেটের পুলিশ সুপার উপস্থিত, আসসালামু আলাইকুম। কথা মোটামুটি বলা হয়ে গিয়েছে সবই। আগামী দিনে তবে একটা মজার জিনিস দেখলাম, আমার এক নাতনি আছে, বয়স 3, এখনো পুরো হয় নাই, কিন্তু এর মধ্যেই ওর বাবা মা স্কুলে পাঠায়, কি শিখে আল্লাহ জানে। তো যাই হোক, ওর একটা মজার জিনিস হলো, আপনি পাশাপাশি থেকে কথা বলেন, হয়তো একটু পরে লজ্জা ভেঙে উত্তর দিবে, কিন্তু বলে নিতে যান বা বেশি মাখামাখি করেন, এটা আবার পছন্দ করে না। তো এই উন্নয়ন সংস্থা দেখে আমার এই জিনিসটা মনে পড়লো। সবাই খুব প্রশংসা করছেন, কিন্তু মাননীয় সংসদ সদস্যরা বলছেন একটু দূরে থাকো। তো যাই হোক, মানে সংস্থাটি এত ভয়াবহ কিছু না, কাজ শুরু করলে হয়তো সবাই পছন্দ করবেন, কারণ ওনারা যে সমস্ত নকশাগুলি অনুমোদন করবেন সেটা একটা ডিউ প্রসেসে যাবে। আমার বিশ্বাস সেখানে আরো স্বচ্ছতা আসবে। সিলেটে অনেকগুলি উন্নয়ন পরিকল্পনা তো চলমান, সেগুলির সুফল আমরা ইনশাআল্লাহ এই শীত থেকে দেখা শুরু করব। এর মধ্যে একটি, আগেও বলেছি আবারও বলছি, একটি বড় প্রকল্প প্রায় অনুমোদনের পর্যায়ে চলে যাবে, পর্যায়ে আছে। কিছুদিন পরেই আমার অনেক প্রত্যাশা যে এই শীত থেকে এটার উন্নয়ন কাজ আমরা ফিজিক্যালি শুরু করতে পারবো। সেটি হচ্ছে সিলেট বিভাগে প্রত্যেকটা উপজেলায় গ্রামীণ সড়ক, যেটা এলজিডির আন্ডারে হয়, সেটার জন্য প্রায় 5,300 কোটি টাকার একটা প্রকল্প এই সরকারের অনুমোদনের অপেক্ষায় আছে। এবং এটি হলে সিলেট বিভাগের, শুধু সিলেট জেলা না, সিলেট বিভাগের গ্রামীণ রাস্তাঘাট উন্নয়নে একটা বিরাট অগ্রগতি হবে। সিলেট শহরে, যেটি একটু আগে সিটি কর্পোরেশনের প্রশাসক মহোদয় বলে গিয়েছেন, সিলেট শহরের